এদিকে রাজ্যে গড়ে আসতে বলেছিলাম আমার এই রাস দেখাবে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি এখন কোন দিকে যাবো বলো। আপনারা চিন্তা করবেন না মহারাজ, আপনার যত মনের দুঃখ কষ্ট আছে আমাকে কাজ করে খুলে বলুন, আমি সব কিছু সমাধান করে দেবো মহারাজ। হরি তুমি বাদে একমাত্র আমার মনের দুঃখ, আমার মনের কষ্ট বেদনা তুমি বুঝতে, আজ তোমাকে আমি প্রকাশ করে খুলে বলবো। তবে শোনো, আজ আমার রাজ্যে সবাই পুত্র সন্তান নেই দেখে আমাকে রাজ্যের বাজার আটকুলে রাজা বলে আমি বিষ খেয়ে মরে যাই। না না মহারাজ, এই সমস্ত কাজ করবে কষ্ট যদি কিছু কিছু পাও, মনের দুঃখটা যন্ত্রণা দূর করে দিতে পারে, একটু বড় রানীমাকে ডেকে একটু বলতে পারো না। প্রহরী তুমি ঠিকই বলেছ, তাই তো আজ সুমতির কথাই মনে পড়ে গেল। তো যাও, আর বিলম্ব না করো, নিয়ে এসো সুমতিকে আমার এই রাস প্রাসাদে। আপনি বসুন, একটা জন্যে আমি এক করে ডেকে দিচ্ছি রানীমাকে। হ্যাঁ আপনি বসুন, হ্যাঁ বসুন। রানীমা মহারাজের কি হয়েছে রানীমা? মরা চার বাজবে না বোধ হয়, তাড়াতাড়ি করে আসুন। এই কথা শোনার পূর্বে আমার কেন মৃত্যু হলো না সুমতি? আমার কেন মৃত্যু হলো না? কি বলছো স্বামী দেবদার? এই সমস্ত অলক্ষণ কথা তুমি আর কোনোদিনই বলবে না। দেখো ভগবান কোন অবশ্যই ভগবান আপনি রাজ্য সবার মধ্যে পুত্র সন্তানের দিন উপহার দেবে। কবে কবে দেবে আমায়? কবে দিবে পুত্র সন্তান? আজ 20টি বছর ধরে তোমাকে আমি রাজ্য সবাই বিবাহ করে এনেছি, আজ পর্যন্ত তুমি আমায় পারোনি পুত্র সন্তান উপহার দিতে। তাই তো তোমার কারণে এই রাজ্যের প্রজাদের মুখে আমাকে আটকুলে রাজা বলে আমাকে ঘৃণা করে। স্বামী দেবতা, আমার মনে বলেছি আমি না সুমতি না, তোমার কোনো আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে অপরাধী করো না। এই যে আমার ভাগ্যের লেখা, বিধাতার লেখা, এই ভাগ্যের বিধাতার লেখা কেউ খণ্ডাতে পারে না। তবে মনে হয় আমি ঠাকুরের কাছে গুরুদের জন্মে অপরাধ করেছিলাম, সেই জন্য ঠাকুর আমাকে এই রকমের পাপের শাস্তি দিয়েছে। আজ তোমার দুঃখ কষ্ট দেখি আমার বড় দুঃখ হয়। তাই তো আজ আমি তোমাকে একটি কথা বলতে চাই। বলে স্বামী, তুমি আমার কথাটি রাখবে? এমনই কি কথা বলবে সুমতি? নির্ভয় আমাকে প্রকাশ করে খুলে বলো, তোমার এমন কি কথা আছে? স্বামী দেবতা, আমি যখন 20টি বছরের কাতারে চলেছি আমি তোমাকে পুত্র সন্তান উপহার দিতে পারিনি, তবে আজ তোমাকে আমি অনুমতি দিলাম স্বামী দেবতা, তুমি পারে যদি পুনরায় আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করি এই রাজমহলে ছোট্ট রাজরানীকে নিয়ে এসো, সে যদি দেবে পুত্র সন্তান আপনি কি উপহার। কি বলছো? না 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 না, তা হয় না সুমতি, তা হয় না। আজ যদি সেই রাজকন্যাকে বিবাহ করে রাজমহলে নিয়ে আসি, সেই রাজকন্যা তোমার হবে একমাত্র সতী, তখনই কিন্তু সতীনের জ্বালা তুমি সহ্য করতে পারবে না। কি বলছো স্বামী দেবতা? আমি তাকে নিজের মন মনে করে আমি তাকে মুখের মধ্যে আপনি রাখবো? আমি কোনদিন তাকে সতীন বলে আমি মেনে নেব না। আমি তোমাকে হারাতে চাই না।
আমি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। স্বামী দেবতা, তুমি যদি আমার কথা নানাবি রাজ্য ছিড়ি, এই সংসার ছিড়ি, এই প্রজগের ছিড়ি আমি চিরতরের বদলে বিদায় নেব। না না সুমতি না, ও কথা বলে না সুমতি, আমি তোমার ছাড়াতে বাঁচতে পারবো না। তুমি যা ভালো মনে চাও তুমি তাই করো, আমি তোমাকে বাধা দেব না। আমাকে হৃদয়দার গ্রহণ করবে, যে তাকে বিবাহ করে রাস পাহাড়ে নিয়ে আসবো, সেই রাজকন্যা আমাকে পুত্র সন্তান এই রাজ্য সভার মধ্যে। তোমার মহারাজের দ্বিতীয় দান আমার বিবাহ দেব, তাই তোমার হাতে কোনো রাজকন্যা আছে বিবাহ দেবার জন্য? রাজকন্যা আছে আমার কাছে, ওই যে সূর্যচন্দ্র এই মালার মহারাজের সঙ্গে খুবই ভালো রাজকন্যাকে সাজিয়ে গুজিয়ে তৈরি করে দেখো, আর আমি আমার স্বামী দেবতাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাবো সূর্যপুর গ্রামে বিবাহ দেবার জন্য। ঠিক আছে, তাহলে আমি এখন আসি রানীমা, আপনি মহারাজকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসুন। হ্যাঁ আসি, হ্যাঁ বাই বাই, টাটা, আবার দেখা। স্বামী দেবতা চলো, আর বিলম্ব না করি চলো যাই শুনি সেই সূর্যপুর গ্রামে। মহারাজের বিয়ে হচ্ছে গো, কালা বদল দিয়ে মাথায় তো গুটি আশীর্বাদ করলাম। এ মায়ো, এ বাবা, তোমরা আসো গো, আসো। এই আমাদের আসো আসো আসো, একটু আশীর্বাদ করো, একটু বরণ করো, মনে করবে না আপনাদের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে গো। আসুন আসুন বাবারা, আসুন মায়েরা। আরে বরণ করলে পুণ্যের কাজ হবে, পুণ্যের কাজ। হ্যাঁ আসলে আসো।
আছে কেন কাজ চিকো নাই মরিয়া না যায় চিকো দুটো হাতে ধন্যবাদ চিকো নাই মরিয়া না যায় চিকো Krishna, Hare Krishna, Krishna Krishna.